চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। অধ্যায় 15 ক্লাস 10। অধ্যায় 15 কি আছে? উপপাদ্য আছে। কি উপপাদ্য? বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। উপপাদ্য 40। উপপাদ্য শুরু করার আগে বলে নিই, যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। উপপাদ্য 40। বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এবি স্পর্শক এবং ওপি পি বিন্দুগামী ব্যাসার্ধ। প্রমাণ করতে হবে ওপি ও এবি স্পর্শক পরস্পর লম্ব, অর্থাৎ ওপি লম্ব এবি। এইটা লম্ব চিহ্ন আগেই বলেছিলাম। আগে একটা কি করলাম, ও কেন্দ্রীয় বৃত্ত করলাম যার পি বিন্দুতে একটি স্পর্শক, আর এবি একটা লম্ব যার পি বিন্দুতে স্পর্শক, ও পি পি বিন্দুগামী ব্যাসার্ধ। এবার অঙ্কন। এবি স্পর্শকের উপর যে কোনো একটি বিন্দু কিউ নিলাম। পি তো একটা ছিল, একটা কিউ নিলাম, ও কিউ যোগ করলাম। প্রমাণ। স্পর্শক এবি স্পর্শকের উপর স্পর্শবিন্দু পি ছাড়া অন্য যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। ঠিক আছে, ছবি দেখে বোঝা যাচ্ছে, আমরাও জানি। সুতরাং ও কিউ বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করেছে। ও কিউ এই বৃত্তটিকে একটা বিন্দুতে ছেদ করেছে। সেই ছেদ বিন্দু হচ্ছে কত? আর। দেখতে পাচ্ছ আর? ও কিউ কি ও আর এর থেকে বড়, তাহলে ও আর লেস দেন ও কিউ। ও আর ও কিউর থেকে ছোট। আর বিন্দু ও কিউ এর মধ্যবর্তী। আবার ও আর ইকুয়াল টু ওপি, ব্যাকেটে একই বৃত্তের ব্যাসার্ধ। আমি বারে বারে বলেছি এই ব্যাকেটেরগুলো লিখবে। তাহলে ও আর যদি ওপি হয় তাহলে ওপি লেস দেন ও কিউ। ও আর লেস দেন ও কিউ হলে ওপিও লেস দেন ও কিউ। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? কিউ বিন্দু এবি স্পর্শকের উপর যে কোনো বিন্দু। সুতরাং বৃত্তের কেন্দ্র ও থেকে এবি স্পর্শক পর্যন্ত সরলরেখাংশ অঙ্কন করা যায়। ওপি তাদের মধ্যে ক্ষুদ্রতম। আবার ক্ষুদ্রতম দূরত্ব লম্ব দূরত্ব। সুতরাং প্রমাণিত হচ্ছে কি ওপি লম্ব এবি। বুঝতে পেরেছ? আমি বলেছিলাম একটা দুটো প্রয়োগ করাবো, কষে দেখি থেকে একটা করাবো। তা এখন প্রয়োগ 5। ও কেন্দ্রীয় একটি বৃত্ত এঁকেছি যার একটি ব্যাস এবি এবং এ বিন্দুতে বৃত্তের স্পর্শক পি এ কিউ। পি এ কিউ এর সমান্তরাল যায় আর এস। যুক্তি দিয়ে প্রমাণ করি যে এবি কমা আর এস এর লম্ব সমদ্বিখণ্ডক। প্রমাণ। এখানে কোনো অঙ্কন ফঙ্কন নেই। একটা বৃত্ত আঁকলাম, তার একটা আর এস যা, বি এ হলো ব্যাস, আর এখানে বাইরে একটা পি কিউ স্পর্শক। কি প্রমাণ করতে হবে? এবি আর এস এর লম্ব সমদ্বিখণ্ডক। ধরি এবি আর এস কে টি বিন্দুতে ছেদ করেছে। ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে পি এ কিউ স্পর্শক এবং এবি হলো ব্যাস। সুতরাং এবি লম্ব পি কিউ। তাহলে এবি লম্ব পি কিউ এর আগে প্রমাণ করেছি। আবার পি কিউ সমান্তরাল আর এস, পি কিউ সমান্তরাল আর এস। সমান্তরালের চিহ্ন এটা প্রশ্নে দেওয়া আছে। তাহলে এবি লম্ব আর এস অর্থাৎ ওটি লম্ব আর এস। এবি লম্ব আর এস হলে ওটি লম্ব আর এস। সুতরাং টি আর এস এর মধ্যবিন্দু। কারণ বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের জ্যায়ের উপর লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং এবি আর এস এ লম্ব সমদ্বিখণ্ডক। বুঝতে পেরেছ? কষে দেখি 15.1। মাসুম ও কেন্দ্র একটি বৃত্ত অঙ্কন করেছে যার এবি একটি জ্যা, বি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করেছি যা বর্ধিত এ ও কে টি বিন্দুতে ছেদ করল।
কোণ বিএটি ইকুয়াল টু 21 ডিগ্রি হলে কোণ বিটি এর মান হিসাব করে লিখি। তাহলে সমাধানটা কী হবে বা প্রমাণটা, এই দেখো একটা বৃত্ত আঁকলাম, ও বি একটা ব্যাসার্ধ, ও এ একটা ব্যাসার্ধ, এ বি যুক্ত করলাম, এরপর এ ওকে বর্ধিত করলাম ব্যাসটাকে একদম টি পর্যন্ত। টি থেকে একটা স্পর্শকটা এই পর্যন্ত চলে যাবে, যা ও থেকে বি পয়েন্টে স্পর্শকটা হচ্ছে, অর্থাৎ বিটি স্পর্শক আর ও বি তো একটু বললাম ব্যাসার্ধ। যেহেতু ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের সমান, সুতরাং টি ও বি কোণ ইকুয়াল টু কোণ বি এ টি যোগ এ বি ও। বহিস্থ কোণের মান হলো অন্তস্থ দুটি কোণের সমান, তাই এইটা ইকুয়াল টু 2BAT, সেইটার সমান কত বলে দিয়েছে 42 ডিগ্রি। আবার ত্রিভুজ BOT তে কোণ OBT 90 ডিগ্রি, কারণ বিটি অর্থাৎ OB বিটি স্পর্শকের উপর লম্ব অর্থাৎ 90 ডিগ্রি, সুতরাং BTO 180 ডিগ্রি মাইনাস কোণ TOB প্লাস কোণ OBT ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস TOB, কোণ TOB কত 90 ডিগ্রি প্লাস কোণ OBT কত 42 ডিগ্রি। তাহলে 9 × 13 132 ডিগ্রি। এটা কত হচ্ছে 180 ডিগ্রি 2 132 ডিগ্রি। 180 থেকে 132 ডিগ্রি বিয়োগ দিলে হয় 38 ডিগ্রি। দেখো উপপাদ্য 41 পেজ নাম্বার 211। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। প্রদত্ত ও কেন্দ্রীয় একটি বৃত্তের বহিস্থ একটি বিন্দু কি পি, PA এবং PB দুটি স্পর্শক যাদের A ও B স্পর্শকগুলো কি A ও B, ও A ও B ও P যুক্ত করায় PA PB সরল রেখাংশ দুটি যথাক্রমে দুটি কেন্দ্রে যথাক্রমে POA এবং POB দুটি কোণ উৎপন্ন করেছে। প্রমাণ করতে হবে কি 1 নম্বর PA ইকুয়াল টু PB, 2 হলো কোণ POA ইকুয়াল টু কোণ POB। কোনো অঙ্কন নেই, প্রমাণ। PA ও PB স্পর্শক এবং OA ও OB স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। PA PB স্পর্শক আর OA OB স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আমরা একটু আগে প্রমাণ করেছি সবসময় স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর কি লম্ব হয়, তাহলে OA লম্ব PA আর OB লম্ব PB। তাহলে POA ও POB সমকোণী ত্রিভুজ, কারণ লম্ব হলে কি কোণগুলো কি হয় 90 ডিগ্রি। তাহলে OAP ইকুয়াল টু OBP এক সমকোণ, OAP আর OBP হলো এক সমকোণ 90 ডিগ্রি। অতিভুজ কোনটা OP সাধারণ বাহু দুটো ত্রিভুজেরই, আর OA ইকুয়াল টু OB কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কোনো ত্রিভুজের একটি কোণ ও দুটি বাহু সমান হলে ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে ত্রিভুজ PAO সর্বসম, ত্রিভুজ PBO এটা সর্বসম চিহ্ন ব্র্যাকেটে আমাকে লিখতে হবে, আমি বলেছি সর্বসমতার শর্তানুসারে RHS রাইট হ্যান্ড সাইড। তাহলে কি হলো, একটা ত্রিভুজ যদি সর্বসম হয় তার সব কিছুই সমান হয়, তাহলে PA ইকুয়াল টু PB সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। 1 নম্বর প্রমাণ হয়ে গেল। কোণও তো সমান হয়, তাহলে কোণ POA ইকুয়াল টু কোণ POB সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। 2 নম্বরও প্রমাণ হয়ে গেল।
যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। প্রয়োগ 10, পেজ নাম্বার 212। আমি যদি এমন একটি অকেন্দ্রীয় বৃত্ত আঁকি যার কেন্দ্র থেকে 26 সেমি দূরত্বে অবস্থিত পি বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শক দৈর্ঘ্য 10 সেমি হলে তবে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কী হবে হিসাব করে লিখি। একটা বৃত্ত আঁকলাম, ও তার কেন্দ্র, একটা স্পর্শক পিটি, ওটি হলো স্পর্শকগামী ব্যাসার্ধ, আর ওপি যুক্ত করলাম। পিটি ইকুয়াল টু 10 সেমি, পিও ইকুয়াল টু 26 সেমি বলে দিয়েছে। তাহলে সমকোণী ত্রিভুজ পিওটি থেকে পাই, পিথাগোরাস উপপাদ্য থেকে পাবো অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার। এখানে অতিভুজ কত, ওপি বা পিও স্কোয়ার ইকুয়াল টু পিটি স্কোয়ার প্লাস ওটি স্কোয়ার। ব্র্যাকেটে কি লিখলাম, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। তাহলে এখানে হচ্ছে কি 26, পিও কত 26 স্কোয়ার ইকুয়াল টু পিটি হলো 10 স্কোয়ার ইকুয়াল টু ওটি স্কোয়ার। তাহলে ওটি স্কোয়ার ইকুয়াল টু 26 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার। তাহলে 26 কত হয় 676। 26 স্কোয়ার মানে দুটো 26 মাইনাস 10 কত হচ্ছে 100। তাহলে 676 থেকে 100 বিয়োগ দিলে কত হয় 576। 576কে বর্গমূল করলে কত হবে, এইটা হলো ওটি স্কোয়ার, তাহলে ওটি ইকুয়াল কি √/576। 576 বর্গমূল করলে কত হয় 24 সেমি। তাহলে আমার ওটি সমান কত বেরোচ্ছে 24 সেমি। বুঝতে পেরেছ নিশ্চয়ই। উপপাদ্য 42, পেজ নাম্বার 215। যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটি সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। দেখো দুটো বৃত্ত দিয়ে আছে দুভাবে, একটা স্পর্শক এইভাবে হচ্ছে, দুটো বৃত্ত দুপাশে আছে, আর মাঝখানে এসটি স্পর্শক, বিপি ও এপি হলো স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শক। তাহলে এদের এসটি স্পর্শক, পিবি একটা ব্যাসার্ধ, পিএ একটা ব্যাসার্ধ। ঠিক আছে, আমি এইটা দিয়ে বোঝাবো। প্রমাণ করতে হবে এপিবি সমরেখ। অঙ্কন এপি ও বিপি যোগ করলাম, এপি বিপি যোগ করলাম। ঠিক আছে, প্রমাণ এ কেন্দ্রীয় ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। পি বিন্দুতে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক আছে, ধরি এসটি হলো সাধারণ স্পর্শক, এই এসটি। এপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। সুতরাং এপি লম্ব এসটি, তাহলে এপি কি লম্ব এসটি, এর আগে প্রমাণ করেছি। যেহেতু বি কেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শক এবং বিপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে বিপি লম্ব এসটি। তাহলে এপি ও বিপি একই পি বিন্দুতে এসটির উপর সরলরেখার উপর লম্ব, সুতরাং এপি বিপি একই সরলরেখায় অবস্থিত, অর্থাৎ এ পি বি সমরেখ। বুঝতে পেরেছ। প্রয়োগ 14, পেজ নাম্বার 216। ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এ বি সি ডি হলে প্রমাণ করি এ বি যোগ সিডি ইকুয়াল টু বিসি যোগ ডিএ। প্রদত্ত কি আছে, এ বি সি ডি চতুর্ভুজটি ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত, অর্থাৎ বাইরে আছে। ধরি এ বি বি সি সি ডি ডি এ বৃত্তটিকে যথাক্রমে পি কিউ আর এস বিন্দুতে স্পর্শ করেছে। প্রমাণ করতে হবে কি এ বি যোগ সি ডি ইকুয়াল টু বিসি যোগ ডিএ। প্রমাণ ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে এএস এপি দুটি স্পর্শক, তাহলে এএস আর এপি হলো কি সমান। অনুরূপে বিপি ও বিকিউ সমান, অনুরূপে বিপি ইকুয়াল টু বিকিউ সমান এবং সি কিউ ইকুয়াল টু সি আর সমান।
এবং ডি আর ইকুয়াল টু ডিএস সমান, তাহলে এ বি প্লাস সিডি, এ বি প্লাস সিডি ইকুয়াল টু কি এপি প্লাস বিপি প্লাস সিআর প্লাস ডিআর, তা ইকুয়াল টু এএস প্লাস বিকিউ প্লাস সিকিউ প্লাস ডিএস ইকুয়াল টু এএস প্লাস ডিএস ব্র্যাকেটে রাখলাম প্লাস বিকিউ প্লাস সিকিউ ব্র্যাকেটে রাখলাম, এএস কোথায় গেল, এএস, এএস প্লাস ডিএস সমান কি এডি, আর বিকিউ প্লাস সিকিউ, বিকিউ প্লাস সিকিউ ইকুয়াল টু কি হচ্ছে বিসি, এই যে বিসি, তাহলে এবি প্লাস সিডি সমান এপি প্লাস বিপি প্লাস সিআর ডিআর পেয়েছিলাম, তাহলে এবি প্লাস সিডি ইকুয়াল টু এডি প্লাস বিসি। প্রমাণিত। 5এরটা দেখো, প্রমাণ করি যে বৃত্তের পরিলিখিত সামান্তরিক মাত্রই রম্বস। একটা বৃত্ত এঁকেছি, তার চারিধারে একটা পরিলিখিত সামান্তরিক এঁকেছি। প্রমাণ কি করতে হবে, মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি একটি পরিলিখিত সামান্তরিক এবং বৃত্তটি সামান্তরিককে যথাক্রমে পি কিউ আর এস বিন্দুতে ছেদ করেছে। ও এ, ও পি, ও বি, ও কিউ, ও আর, ও এস যুক্ত করা হলো। প্রমাণ করতে হবে এ বি সি ডি একটি রম্বস। প্রমাণ, ও কেন্দ্রীয় বৃত্তের পি এস বিন্দু যথাক্রমে এ পি এ এস দুটি স্পর্শক, অনুরূপে বিপি বিকিউ স্পর্শকের ক্ষেত্রে বিপি ইকুয়াল টু বিকিউ, তাহলে কোণ বি ও পি ইকুয়াল টু কোণ বি ও কিউ, এবং এসডি ও আর ডি স্পর্শকের ক্ষেত্রে এসডি ইকুয়াল টু ডিআর, কোণ ও ডিএস ইকুয়াল টু কোণ ও আর ডি। এখন ত্রিভুজ বিওপি, বিওপি ত্রিভুজ বিও কিউ, এই ত্রিভুজটা বিও কিউ, কোণ ওপিবি, ওপিবি ইকুয়াল টু ও কিউবি প্রত্যেকেই সমকোণ, আর বিওপি এবং বিও কিউ সমান, এবং বিপি ইকুয়াল টু বিকিউ সমান, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম, তাহলে কোণ পিবিও, পিবিও অ্যান্ড কোণ কিউবিও সমান। অনুরূপভাবে ত্রিভুজ ডিওএস, ত্রিভুজ ডিওএস এবং ডিওআর ক্ষেত্রে প্রমাণ করতে পারি কোণ এসডিও ইকুয়াল টু কোণ আরডিও। আবার এবিসিডি সামান্তরিকে কোণ এবিসি ও এডিসি দুটি বিপরীত কোণ, সুতরাং কোণ এবিসি ইকুয়াল টু কোণ এডিসি, কোণ পিবিও ইকুয়াল টু কোণ আরডিও। সুতরাং ত্রিভুজ বিওপি ও ত্রিভুজ আরওডি এর কোণ বিপিও ইকুয়াল টু কোণ ডিআরও, তাহলে কোণ বিবিও ইকুয়াল টু কোণ আরডিও, সুতরাং ওপি ইকুয়াল টু ওআর। ত্রিভুজ পিওবি, ত্রিভুজ আরওডি যার পিবি ইকুয়াল টু ডিআর এবং পিবি ইকুয়াল টু এসডি, এখন এপি প্লাস পিবি ইকুয়াল টু এস প্লাস এসডি, সুতরাং এবি ইকুয়াল টু এডি, সুতরাং এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু ডিএ। সুতরাং এ বি সি ডি সামান্তরিকের প্রত্যেক বাহুই সমান এবং সুতরাং এ বি সি ডি সামান্তরিক একটি রম্বস। আগের অঙ্কটা কি করলাম, কোষে দেখি 15.2 পেজ নাম্বার 218-5। এবার আমি চলে যাচ্ছি পেজ নাম্বার 219-11, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এ বহু বিকল্পীয় প্রশ্ন MCQ। 1, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে। ও বি ইকুয়াল টু 5 সেমি, এ ও ইকুয়াল টু 13 সেমি হলে এ বি দৈর্ঘ্য কত? পিথাগোরাসের সূত্র থেকে পাচ্ছি এরকম একটা ত্রিভুজ হবে। আমার কি বার করতে বলেছে, স্পর্শক এ বিন্দু হলে এ ওর দূরত্ব কত, ঠিক আছে, তা ও এ বি, তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী যাই এ বি স্কোয়ার ইকুয়াল টু ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, ঠিক আছে। এ বি কত বলেছে, এ বি ইকুয়াল টু 13 স্কোয়ার ইকুয়াল টু ও এ কত 5 স্কোয়ার
इक्वल टू OB स्क्वायर और O 13 169 माइनस 25 इक्वल टू OB स्क्वायर और 144 इक्वल टू OB स्क्वायर और √144 इक्वल टू OB और 12 ইকুয়াল টু OB। তাহলে আমার কত উত্তর বেরোচ্ছে 12। এর উত্তরটা সঠিক। দুইয়েরটা দেখো, দুটি বৃত্ত পরস্পর সি বিন্দুতে ছেদ করেছে। এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে AB বিন্দুতে স্পর্শ করেছে। ACB কোণের পরিমাপ কত? আমরা জানি স্পর্শক হলেই কি হয়, লম্ব হয়, আর লম্ব মানেই কি 90 ডিগ্রি। তাহলে ACB কোণের মান কত? 90 ডিগ্রি, অর্থাৎ D এর মান 3। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। ও বিন্দু থেকে 13 সেমি দূরত্ব P একটি বিন্দু আছে। P বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক যথাক্রমে PQ এবং PR। PQOR চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে ক্ষেত্রফলটা কত হবে? এটা 60 বর্গ সেমি। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং 3 সেমি। বৃত্ত দুটি পরস্পর স্পর্শ করে। বৃত্ত দুটির মধ্যে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে 5 + 3 কত হয়? 8 সেমি। কারণ আমি যেভাবে করব, আমার দুটো বৃত্ত, আমার যদি এইটা হয় আর এরকম হয়, এইটা 5 আর এইটা 3, তাহলে 5 এ 3 কত হচ্ছে যোগ করলে? 8। কত উত্তরটা হবে? ডি এরটা। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি ও 2 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে অন্তভাবে স্পর্শ করেছে। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? এর ক্ষেত্রে কি হবে? বিয়োগ হবে। তাহলে 3.5 থেকে 2 বিয়োগ হলে 1.5 হবে। কি যে 3.5, তা থেকে যদি 2 বিয়োগ দিই কত হচ্ছে? 1.5। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে সি, 1.5। বি এরটা দেখো, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। 1, একটি বৃত্তের অন্তস্থ একটি বিন্দু P, বৃত্তে অঙ্কিত কোনো স্পর্শক P বিন্দুগামী নয়। সত্য না মিথ্যা? সত্য। বি, একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখা সমান্তরাল 2 এর অধিক স্পর্শ অঙ্কন করা যায়। একটি বৃত্তের সমান্তরাল রেখা সম্পর্ক দুটোই করা যায়, 2 এর বেশি করা যায় না। এইটা মিথ্যা। সি এরটা দেখো, শূন্যস্থান পূরণ করি। একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে বৃত্তের ছেদক বলে। শূন্যস্থানে ছেদক লিখবে। 2, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় ড্যাশটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। তাহলে কটা করা যায়? 4। এখানে কি লিখবে? 4। 3 নম্বর, দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে স্পর্শ করলে এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটি সাধারণ স্পর্শক হলো ড্যাশ সাধারণ স্পর্শক, তির্যক সাধারণ স্পর্শক। 12, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এসে। 1, পাশের চিত্রের বৃত্তের কেন্দ্র ও এবং BOA বৃত্তের ব্যাস। BOA বৃত্তের ব্যাস। বৃত্তের P বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত B কে T বিন্দুতে ছেদ করে। কোণ PBO 30 ডিগ্রি হলে কোণ PT এর মান নির্ণয় করি। কোণ PBO = 30 ডিগ্রি, কোণ BPO = 30 ডিগ্রি, কোণ BPT = 90 ডিগ্রি + 30 ডিগ্রি = 120 ডিগ্রি। সুতরাং ত্রিভুজ BPT-তে কোণ BPT = 120 ডিগ্রি, কোণ PBO = 30 ডিগ্রি, কোণ PTA = 180 ডিগ্রি মাইনাস ব্র্যাকেটে 120 + 30, অর্থাৎ কোণ BPT প্লাস কোণ PBO কত হচ্ছে? 150 ডিগ্রি। তাহলে 180 থেকে 150 বিয়োগ দিলে 30 ডিগ্রি। বুঝতে পেরেছ? পেজ নাম্বার কত জানো তো? 220। 2 এরটা দেখো, পাশের চিত্রে ABC ত্রিভুজটি একটি বৃত্তের পরিলিখিত এবং বৃত্তকে PQR বিন্দুতে স্পর্শ করেছে। AP = 4 সেমি, BP = 6 সেমি।
এসি ইকুয়াল টু 12 সেমি, তাহলে বিসি ইকুয়াল টু এক্স সেমি, এক্স এর মান নির্ণয় করি। ওপি ও আর ও কিউ যুক্ত করলাম, এটা হলো অঙ্কন। তাহলে এ ও বিও ও সিও যুক্ত করা হলো, এ ও বিও সিও যুক্ত করা হলো। এবার প্রমাণ, এপি ইকুয়াল টু এ আর, এপি ইকুয়াল টু এ আর, বিপি ইকুয়াল টু বি কিউ এবং সি কিউ ইকুয়াল টু সি আর। সুতরাং এ আর ইকুয়াল টু 4 সেমি, সি কিউ ইকুয়াল টু 10 মাইনাস 4 সেমি অর্থাৎ 6 সেমি, বি কিউ ইকুয়াল টু 6 সেমি, তাহলে এক্স ইকুয়াল টু বিসি ইকুয়াল টু বি কিউ প্লাস এক্সি। তাহলে 6 প্লাস বি কিউ কত বেরিয়েছে 6 আর 6, বি কিউ 6 আর এসিও 6, তাহলে 6 প্লাস 6 12 সেমি। পাশের চিত্রে এ বি সি কেন্দ্র বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে। যদি এ বি ইকুয়াল টু 5 সেমি, বিসি ইকুয়াল টু 7 সেমি এবং সি এ ইকুয়াল টু 6 সেমি হয়, তাহলে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি। চিত্র থেকে পাই এপি ইকুয়াল টু এবি মাইনাস বিপি, বিপি ইকুয়াল টু বিআর। সুতরাং বিসি মাইনাস সিআর, সিআর ইকুয়াল টু সি কিউ ইকুয়াল টু এসি মাইনাস এ কিউ। সুতরাং এ পি ইকুয়াল টু এবি মাইনাস বিসি প্লাস সিআর। সুতরাং এবি মাইনাস বিসি প্লাস এসি মাইনাস এ কিউ, সুতরাং সমান এবি প্লাস এসি ব্র্যাকেটে মাইনাস বিসি মাইনাস এপি ইকুয়াল টু 2AP ইকুয়াল টু এবি প্লাস এসি মাইনাস বিসি, কারণ ব্র্যাকেটে লিখলাম এ কিউ সমান এ পি। সুতরাং 2AP ইকুয়াল টু 5 প্লাস 6 মাইনাস 7, তাহলে 5 এর 6 11, 11 থেকে 7 বিয়োগ গেলে কত হয়, এইটা হচ্ছে 11 মাইনাস 7 ইকুয়াল টু 4, তাহলে এপি ইকুয়াল টু 4/2 ইকুয়াল টু 2 সেমি। তাহলে এ কেন্দ্রীয় বৃত্তের দৈর্ঘ্য 2 সেমি। 4 পাশের চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বহিস্থ বিন্দু সি থেকে অঙ্কিত দুটি স্পর্শক বৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করে। বৃত্তের অপর একটি বিন্দু আরতে অঙ্কিত স্পর্শক সিপি ও সিকিউকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। যদি সিপি ইকুয়াল টু 11 সেমি এবং বিসি ইকুয়াল টু 7 সেমি হয়, তাহলে বিআর এর দৈর্ঘ্য নির্ণয় করো। যেহেতু সিপি ইকুয়াল টু সিকিউ, সিকিউ ইকুয়াল টু 11 সেমি, তাহলে বিকিউ ইকুয়াল টু সিকিউ মাইনাস বিসি সমান 11 মাইনাস 7 সেমি অর্থাৎ 4 সেমি। আর কিউ যুক্ত করা হলো, আর কিউ যুক্ত করা হলো। ত্রিভুজ বি আর ডি ও ত্রিভুজ বি কিউ ডি থেকে বিআর ইকুয়াল টু বি কিউ পাচ্ছি, অর্থাৎ বিআর ইকুয়াল টু তাহলে কত 4 সেমি, কারণ বি কিউ আর বিআর সমান। 5এরটা দেখো, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেমি। বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করি। ধরি C1 C2 বৃত্ত দুটির কেন্দ্র, আবার C1 এর বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি, C2 হলো 3 সেমি। তাহলে পিটি সাধারণ স্পর্শক চিত্র থেকেই পাচ্ছি। তাহলে C1P সমান্তরাল C2T, এই C1P আর C2T সমান্তরাল, এটা সমান্তরালের চিহ্ন। আবার C2 থেকে পিটি সমান্তরাল সরলরেখা C1P কে ডি বিন্দুতে ছেদ করেছে। PC1 C2 একটি সমান্তরিক, তাহলে ডিপি ইকুয়াল টু C2T এবং C2D ইকুয়াল টু পিটি। সুতরাং C1D ইকুয়াল টু 8 মাইনাস ডিপি ইকুয়াল টু 8 মাইনাস 3 ইকুয়াল টু 5। সুতরাং PDC2 সামান্তরিকের কোণ ডিপিটি ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং সামান্তরিকটি একটি আয়তক্ষেত্র। সুতরাং C1DC2 ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং DC2 স্কোয়ার ইকুয়াল টু C1 C2 স্কোয়ার মাইনাস C1D স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 13 স্কোয়ার 169, 5 স্কোয়ার 25, 169 থেকে 25 বিয়োগ দিলে 144 ইকুয়াল টু DC2 ইকুয়াল টু 144কে বর্গমূল করলে 12, অর্থাৎ পিটির মান হলো 12। নিশ্চয়ই বুঝতে পেরেছ। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো।